জান্নাত কি এত সোজা যে তুমি বললেই পেয়ে যাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও জাতির পিতা ইব্রাহিম, ও জাতির পিতা ইব্রাহিম, আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলো আমাদের বিচারটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু তাড়াতাড়ি করে নেয়। জাতির পিতা ইব্রাহিম সেদিন বলবে, ওরে আমার কলিজার টুকরা সন্তানেরা রে, আমি ইব্রাহিম এত ভয়াবহ কঠিন দিন সেই হাসরের দিনটাকে মনে করি, যেই দিন আমি ইব্রাহিম বলবো ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, আমি ইব্রাহিম আল্লাহ আমার উপায় কি, আমার উপায় কি? নূহ পয়গম্বরের কাছে গিয়ে বলবে, নূহ পয়গম্বর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। শীষ পয়গম্বরের কাছে গিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইউসুফ নবীর কাছে গিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিনকে শুধু আমাদের আপনার হাবিব এক জোড়ায় সিজদায় পড়ে যে বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, ও নবী তুমি মাথা উঠাও, ও নবী তুমি মাথা উঠাইয়া দাও। আমি আল্লাহ সবার কষ্ট সহ্য করতে পারি, আমি আল্লাহ সবার কান্না সহ্য করতে পারি, আমি আল্লাহ সবার কান্না সবার চোখের পানি সহ্য করতে পারি, কিন্তু তুমি আমার হাবিব বিশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আমার হাবিব, তুমি আমার রাসূল প্যারা দোস্ত হাবিব, আমি আল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না, তোমার চোখের পানি আমি আল্লাহ আমি সহ্য হয় না। ও নবী পয়গম্বর তুমি কি চাও বলে দাও। আল্লাহর নবী আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে দিলেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলে দেবে হাসবা আলী মায়েসে তো রাসূল, সাফায়েতের দায়িত্ব আমি আল্লাহ তুমি নবী তোমাকে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।